আজকের ওয়েদারটা অনেক ভালো। আকাশটা মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। ছাদে চলে এসেছি, এসে গাছগুলো দেখছি। বোগেনভিলিয়া গাছে কি সুন্দর ফুল ফুটেছে, মাশাআল্লাহ। অপরাজিতা গাছটা কত লম্বা হয়েছে এবং ফুলও ফুটেছে। বেগুন গাছ থেকে বেগুন তুলে নিলাম, বেগুনি ভাজবো। তাই গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা। এই যে আরেকটা তুলে নিলাম। ছাদে আসলে আপনাদের ভাইয়া গাছের চর্চা করা শুরু করে দেয়, ভালোই লাগে, আমিও করি। গাছের চর্চা করলে ফুলও সুন্দর হয়, গাছও সুন্দর হয়, আর মনটাও ভালো হয়ে যায় ফুল দেখে। এই গোলাপ ফুল গাছের চারাটা আমি এই টবের মধ্যে দিব। মাটিটা বেশি হয়ে গেছে, কিছু মাটি আমি সরিয়ে দিচ্ছি। গোলাপ চারার ব্যাগটা আমি কেটে নিচ্ছি, তারপর টবে বসিয়ে দিব। আপনাদের ভাইয়া সুন্দর গোলাপ ফুল, ও নার্সারিতে গেলেই গোলাপ ফুল নিয়ে আসে। আজকে ফুলটার কালার খুবই সুন্দর, তো দেখা ফুলটা। এখন মাটিগুলো দিয়ে দিচ্ছি। এই তো ফুল গাছটা লাগানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে ফুলগুলো। এখন গাছে একটু পানি দিয়ে দিচ্ছি। আজকের ওয়েদারটা কি যে সুন্দর লাগছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, মনে হয় বৃষ্টি হবে। আর আমার এই গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে, মাশাআল্লাহ। ফুল দেখলে খুবই ভালো লাগে ছাদে এসে। আর এটাতে কি সুন্দর যে ফুল ফুটেছে, মাশাআল্লাহ। এই গাছটার অবস্থা খুবই খারাপ ছিল, অনেক যত্ন নেওয়ার পর গাছটা এত সুন্দর হয়ে উঠেছে, মাশাআল্লাহ। ছাদ বাগানে কলা গাছ থাকবে না তা কি হয়, একটা কলা গাছ এনে লাগিয়ে দিয়েছি, দেখি কেমন ফলন হয়। ড্রামে কলা গাছটা লাগানোতে কি সুন্দর হয়ে উঠছে, আর কলা গাছের পাশে আরেকটা কলা গাছ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মতো গাছ লাগাবেন, গাছের চর্চা করবেন, তাহলে মনটাও ভালো থাকবে, শরীরও সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।